আর আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাদের গুনাহ মাফ করব বলে আমি গুনাহগারদের ডেকে ডেকে বলি, আয় আমার বেনামাজি বান্দা, আয় আমার সুদখোর বান্দা, আয় আমার ঘুষখোর বান্দা, রে আয়। ছেলে মায়ের কাছে অপরাধ করলেও মা কোনোদিন দেখে বলে না, আয় বেটা রে আমি তোকে ক্ষমা করে দিই, আয় তোকে মাফ করে দিই। আমার আল্লাহ এত দয়া, বান্দা অপরাধ আল্লাহর কাছে করে, আবার আল্লাহ দেখে বলে, আয় আমার বান্দা, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে না? নবী আমার দিরুদুরিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বাঁচেন ময়দানে মাশরে। আল্লাহ পাক বান্দাদেরকে দাঁড় করাবেন, সব গুনার বোঝা মাথায় নিয়ে সকলে উঠে দাঁড়াবে। বাবা ও আল্লাহ পাক ময়দানে মাশরে এখন কিছু বান্দাকে আল্লাহ গোপনীয় ভাবে ডাকবেন, এদিকে আয়, সুবহানাল্লাহ বলে। আল্লাহ গোপনীয় ভাবে ডেকেছে, আয় আমার কাছে। এই সব কাজ তুই করেছিলিস? বান্দা তাকে বলবে, আল্লাহ করে ফেলেছি, আল্লাহ এখন কি করা যাবে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমি আজকে আর তো মিথ্যা কথা বলবো না, জীবনে অনেক বলেছি, আল্লাহ আজকে আমার আল্লাহ সম্মুখে আর মিথ্যা কথা আর বলবো না। আল্লাহ এসব অপরাধগুলো আমার ছিল, আমার আল্লাহ দয়া হবে, আমার আল্লাহ পাক ময়দানে মাশরে সাত্তার নামের ওসিলায় বান্দার গুনাহগুলোকে আল্লাহ পাক গোপন করে দেবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমার একটা নাম হলো সাত্তার। আল্লাহর নাম সাত্তার আছে না নাই? আমার নাম হলো সাত্তার। আল্লাহ, আমি আল্লাহ সাত্তার নাম দিয়ে তোদের গুনাহগুলোকে ঢেকে দিয়েছি রে। যা আমার বান্দা, চলে যা, আমার রহমতের জান্নাতে চলে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, মায়ের পাগল বেটা, মায়ের বদ বেটা গ্রামবাসীরা মেরে, বাপ মেরেছে, ভাইয়েরা মেরেছে, বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। পাগল ছেলেটা সারাদিন রাস্তায় 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 ঘুরে, গ্রামে ঢোকে না, দেখতে পানি মেরে দেবে। ওই বদ ছেলেটা গভীর রাত্রিরে লুকিয়ে লুকিয়ে চুরি করে করে এসে জনম দুঃখিনী মা গো, যে ঘরের ভিতরে মা থাকে ওই ঘরের পিছনে গিয়ে জানালার ফাঁক দিয়ে শুধু একবার আস্তে করে মা বলে ডেকেছে রে। মায়ের পাগল বেটার ডাক দুনিয়ায় কেউ না বুঝলেও মার বুঝতে ভুল হয় না। সকলে তাড়িয়ে দিলেও
মা তাড়িয়ে দেয় না রে। মা দরওয়াজা খুলে ছুটে বার হয়েছে, তার পাগল বেটাকে কচিকে বুকে জড়িয়ে ধরে। তোর ভাইরা মারতে পারে, গ্রামবাসী তাড়িয়ে দিতে পারে, আমার পাগল বেটারে আমি আল্লাহ, আমি মা তাড়িয়ে দিতে পারি না রে। আয় আমার সোনা মানিক, আমার মুখে আয় বাবা। খেয়েছিস বাবা, খাওয়া আমার সোনার মুখটা শুকিয়ে গিয়ে, আমার সোনা সারাটা দিন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়েছে বাবা। সোনা মানিকেরা, যদি মায়ের দিলে এত দয়া হয়, এত দয়া হয়, আমার আল্লাহ পাকের করি যায় কত মায়া। গভীরাত হয়ে গেলে চোর আসামি ধরার জন্য বার হয়ে যায়, ঠিক না ভুল বলে? আল্লাহ বলে বান্দা চোর আসামি ধরার জন্য বার হয়, আর আমি আল্লাহ তোদের কত ভালোবাসি। রাত যত গভীর হয়, ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ প্রথম আসমানে নেমে আসি, আমার রহমতে হাত দুটোকে বাড়িয়ে দি। ও আমার বান্দা রে, আয় ফিরে আয় বান্দা, ওরে আমার বান্দা রে, শুনে রেখে দে, চোর ধরার জন্য পুলিশ বার হয়, আর আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাদের গুনাহ মাফ করবো বলে আমি গুনাহগারদের ডেকে ডেকে বলি, আয় আমার বেনামাজি বান্দা, আয় আমার সুদখোর বান্দা, আয় আমার ঘুষখোর বান্দা রে আয়। ছেলে মায়ের কাছে অপরাধ করলেও মা কোনোদিন দেখে বলে না, আয় বেটা রে আমি তোকে ক্ষমা করে দিই, আয় তোকে মাফ করে দি। আমার আল্লাহ এত দয়া, বান্দা অপরাধ আল্লাহর কাছে করে, আবার আল্লাহ দেখে বলে, আয় আমার বান্দা, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে না? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে একটু তাকবীর দেবে, নারায়ে তাকবীর। কবরের কথা ভাবতে হবে না? হবে না? চিন্তা হয়? সত্যি করে বলেন, চিন্তা হয় কবরের কথা? এই জন্য আল্লামা সুয়ুতি বলেছেন, যদি কারোর কবরের কথা মনে না হয়, গ্রামের কেউ যখন মারা যায় ও যেন কবরের ভিতরে একবার শুয়ে দেখে, একবার শুলে বুঝতে পারবে যে আল্লাহর মধ্যে থাকবো কি করে। পাশ ঘোরাও যায় না, যাবে। আল্লাহু আকবার, কি কঠিন একটা জায়গা। হ্যাঁ, পীর আল্লামা খলিলুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয়ে গেল, হুজুরকে যখন দাফন করা হলো, পাশেই তো পুকুর, কবরে পানি উঠছিল। তো আমি ওই ছোট হুজুরের ব্রিকবেলার মসজিদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে অবাক হয়ে গেছে। এই একটা মনে দুঃখ আছে, আমার পীর চলে গেছে। আর বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জিনিস ভাবছে, আমার একটা বন্ধু এসে পেছন দিয়ে আমার গায়ে ধাক্কা মেরেছে। আমার মানে যেমন স্ট্রোক হয়ে গেলে যেরকম হয় আচমকা, তো আমি তো গভীর চিন্তায়। তা আমি বললাম, এই পাগল, কাউকে এইভাবে ধাক্কা মারবি? হ্যাঁ, মানুষ মারা যাবে। বলছে আপনি কি ভাবছেন এত? বলছে আমি এটাই ভাবছি যে মানুষটার জুতো খুলতে দেরি, মানুষ হাতে নিতে দেরি হতো না। সুবহানাল্লাহ বলে। যে মানুষটার গায়ে মানুষ কোনোদিন ধুলো বসতে দেয়নি, কি
যে মানুষটার জন্য ভালো মন্দ সব সময় মানে হিসাব থাকতো, জামা কাপড়ে ধুলো বালি পাওয়া যেত না। কিন্তু আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছি, আরে আজকে সেই মানুষটাকে আমরা এই কবরের পানির উপরে রেখে চলে গেলাম, কাদার উপরে। কেউ একবারও বললো না একটা বিছানা বিছিয়ে দে, কেউ একবারও বললো না ভালো করে প্লাস্টার মেঝে করে দে, আমাদের পীরের কবরে যেন পানি না ওঠে। আমার যত বড়ই মানুষ হোক না কেন, কবরের মাটির উপরে শুতে হবে। অনেক মুসল্লি আছে দেখবেন মসজিদে ধুলো, নামাজ পড়ার সিজদা দিয়ে উঠার পরই নামাজের ভিতরে কপাল ঝাড়ে, আছে না? নামাজ শেষ করে বাইরে এসে মসজিদটা মুয়াজ্জিন সাহেব ঝাড়ু দেয় না, তা মুয়াজ্জিনের বাপের ঘর তুই ঝাড় দে? এই মুয়াজ্জিনের আল্লাহর ঘর, তোরও আল্লাহর ঘর, মুয়াজ্জিনও আল্লাহর বান্দা, তুইও আল্লাহর বান্দা। হ্যাঁ, মুয়াজ্জিন ঝাড় দেবে কেন একা? তুই একটু ঝাড় দে দেখ, হ্যাঁ পাখামু সব 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 ছুটে যাবে। ইনি বার হয়ে ধুলোগুলো সব ঝেড়ে দিয়ে পরিষ্কার করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে বার। আল্লাহ নবী ফরমাচ্ছে বাবা না না, যতক্ষণ মসজিদে সিজদা দেওয়া ওই ধুলোগুলো কপালে লেগে থাকবে, অতক্ষণ ফেরেশতারা গুনাহ মাফ করতেই থাকবে। জোরে বলুন সুবহান। অতক্ষণ ওর নামায় আমাদের নেকি লিখতেই থাকবে। ও মসজিদে কিছু কিছু জায়গায় এমন আছে, কিছু কিছু মুসল্লি জায়গায় একেবারে তার বাবার জন্য রেজিস্ট্রি করা, ওই জায়গা ছাড়া আর কোথাও বসবে না। আসে না নাই? যারা পাঁচ ওয়াক্ত যান এরা জানে, ও সারা ঠিক ঘুরে ঘুরে এসে ওখানটায়। ইমাম সাহেব যদি নামাজ পড়িয়ে ওর কামরায় গিয়ে সুন্নত পড়ে, দেখবেন কিছু কিছু মুসলিম নামাজ পড়ি বল, আমাদের ইমাম সাহেব সুন্নত পড়ে, আসে না নাই? হ্যাঁ, আসলে এ তো মাসালাই জানে নাকি? আরে সুন্নতটা বাড়ি পড়ে তারপরে যা মসজিদে, সুবহানাল্লাহ। ও ঘোড়ার ডিম ফরজ ওয়াজিব জান্নাতে ইয়ে জানবে কি করে? হ্যাঁ, মসজিদে ফরজ নামাজটা জামাতে পড়ে, জামাতে পড়ে বাড়ি চলে আসে, সুন্নত নফলটা বাড়ি পড়ে। জোহরের আগে 4 রাকাত সুন্নত আছে না, বাড়ির থেকে সুন্নত পড়ে মসজিদে যাওয়াটাই উত্তম। সুবহানাল্লাহ বলে। এ তো তা জানে না। ইমাম সাহেব যদি বাড়ি থেকে সুন্নত পড়ে এসে বাইকটা রেখে ডাইরেক্ট চলে যায় নামাজে, দেখবেন সঙ্গে সঙ্গে মুসলিমদের ভুল ধরবে। এর যারা সুন্নতে মুআক্কাদা, সুন্নত না পড়ে তুমি নামাজ পড়ালে, আসলে মুক্তারি তো জানে না। ইমাম সাহেব যদি একটা সুন্নত আদায় করে বাড়ির থেকে সুন্নত পড়ে আসে, ভালো হবে না? আল্লাহু আকবার। সারা জীবন আর নেকাম কতদিন চলবে বলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কতদিন নেকাম চলবে? চালাও, যে কদিন নেকাম চলে চালাও। তবে সুবহানাল্লাহর নামাজ যে তোমার আল্লাহ নেবে কতদিন, এটা আল্লাহই ভালো জানে। আবার যদি একটু বলে শেখ তো বলবে তকবীর, আরেক জ্বালায় পড়ি, ব্যাস, তার মানে ও শিখবে না, ও শিখবে না। এই রাসূল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, তোর মায়ের কোল থেকে কবর পর্যন্ত তোকে শিক্ষা অর্জন করতে হবে। যদি বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, খুব গভীর মনোযোগ বাবা। নামাজ কাজা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরের মেয়ে ছেলের দিকে চোখ তুলে তাকানো যাবে না। ও ভাইজানেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমার রাসূলুল্লাহর মডেল নিজের ভিতরে নিয়ে আসেন। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সাহাবীরা বলেন আমাদের মনে হতো আল্লাহ নবী যেন কিছু একটা হারিয়ে গেছে। নবী আমার মাথা হেঁট করে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেন আমাদের মনে হতো যেন রাসূলের একটা কিছু হারিয়ে গেছে, খুঁজছে। সুবহানাল্লাহ। আর আমরা এমন করে হাঁটি, এর ঘরের জানলা ওর ঘরের জানলায় শালা এমন হোঁচট লাগে, লোক মুখ উঠে শেষ। শুধু রাস্তায় চলার সময় আমার রাসূল পাকের খাবার আদর্শ আম্মা জান হযরত আয়েশা বলেন, আল্লাহ নবীর সম্মুখে যখন দস্তরখান বিছিয়ে দেওয়া হতো, নবী আমার কোনদিন দস্তরখান চা খানা খেতেন না। ও কৃষ্ণ মাটির জওয়ানেরা, মায়েরা, বোনেরা, আমাদের সকলের বাড়ি দস্তরখান আছে না নাই? আরে সোনার মাকড়িটা মসজিদে যা শিখে চলে এসো। তকবীর দেন না, নারায়ে তাকবীর, জয় নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা কি বলছিলাম? দস্তরখান আমাদের সবার বাড়ি আছে না? আছে তো, কিন্তু কানের মাকড়িটা যে জায়গায় রেখেছে ও শয়তান দস্তরখানটা ভাঁজ করে ওই জায়গায় ঢুকিয়ে রেখেছে। কি তাড়াতাড়ি একটা যদি কুটুম যায়, দস্তরখান বার করে দিতে গেলে ওর মাথা খারাপ। আর আমরা তো বুঝতে পারি, সারা বাংলায় খাচ্ছি, আমরা বুঝি না। ও সে দস্তরখান খোল দিকে চিচি আওয়াজ হচ্ছে, মানে কতদিন যে ওইভাবে ভাঁজ করে রেখেছে। আল্লাহ, ওটা ব্যবহারই হয়নি। সোনা মানিকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, নবী আমার যখনই খানা খেতে বসতেন, আমি আয়েশা আল্লাহ নবীকে দেখেছি, নবী আমার নত জানু হয়ে যেতেন, যেন মনে হয় আমার রাসূলুল্লাহর সম্মুখে কোন মুনিব যেমন তার চাকর যেমন মুনিবের সম্মুখে বসে থাকে, নবী আমার ওইভাবে বসে থাকতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খানা খাবেন, খানা এসেছে, তা আপনি এইভাবে আসেন কেন? রাসূল বললেন, আয়েশা, এই এক একটা নিয়ামতের দাম কত জানো? সুবহানাল্লাহ বলেন। ও বিবি আয়েশা, এই নিয়ামত আমাকে যে মুনিব খাওয়াচ্ছেন, এই মুনিবের শুকর আদায় করতে হবে না? হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্য খাওয়ার সময় আমার মুনিবকে, আমার আল্লাহকে আমি স্মরণ করি। আরে আল্লাহ, তুমি আমাকে এত দামি রিজিক আমাকে খাওয়াও। সুবহানাল্লাহ। ও বেজনীরা, খাওয়ার আগে দোয়া আছে না নাই? আছে না? খাওয়ার আগে দোয়া কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই সব ঠিক আছে, তাহলে মোটামুটি এরা চালু আছে। আল্লাহু আকবার। খাওয়ার আগে দোয়া বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ।
খাবেন, যখন ভাত মাখবেন যেন 4টে আঙুল এই কবজি পর্যন্ত যেন ঢুকে যায়। যখন মাঠে বসে বসে পান্তা খাও তখন কিরাম করে মাখো, কিছু বলে না, এই গাঁটের ওপরে যেন না আসে। আরে এই ছোট্ট ছোট্ট সুন্নাত, এর দাম অনেক। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে হুজুর এই সব বলো না, একটু গজল বলো না হুজুর, গজল বলো। এই গজল করে করে দুনিয়াটা মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নারী পাই সোনার মদিনায়, স্বপ্নে দেখা দিও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাত গাবেন এইরকম নাত গান, ওর রাসূলের আশিকের নাত। কি এই আসে তাহলে খাওয়ার সুন্নাত, পায়খানা যাওয়ার একটা সুন্নত আছে না, যখন পায়খানায় বসার একটা সুন্নত তরিকা আছে না। এই 5 বার হজ করেছে, এখনো সেই লুঙ্গি খুলে মাথায় বেঁধে বসে। আমি এই জন্য বলি, হজে যাওয়ার আগে নামাজের ট্রেনিং নাও। হজের ট্রেনিং থাক, মক্কায় গেলে হজ হয়ে যাবে, মক্কায় গেলেই হজ হয়ে যাবে। আগে নামাজের ট্রেনিং হোক, সুন্নতের ট্রেনিং হোক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আগে কোরআনের ট্রেনিং হোক, যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে, নাযিল হয়েছে, তোর মতো হতভাগা হাজী দুনিয়ায় কে আছে, সেখানে গিয়ে আল্লাহর কোরআনের 2 পৃষ্ঠা তোর পড়ার ক্ষমতা নেই, তোর মতো হদত ছাড়া আর কি বলবো। এইবার বলতে গেলে গালাগালি দিতে আর পারবো না তো। কি ভুল হচ্ছে কথায়? পায়ে ধরে বলছি, পা দুটোই ধরে বলছি না। বাথরুমে বসার একটা সুন্নাত আছে, যেন হাঁটু আগলা না হয়। যখন প্রস্রাব ফিরতি বসে ভাই বয়স্ক লোকগুলো, দূর থেকে শুধু সিন দেখতে হয়। কি অবস্থা? আস্তাগফিরুল্লাহ। যদি সুন্নাত মোতাবেক বসেন, কেউ আপনার দিকে হাসবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি বেইজ্জতিও হবেন না। একবার মসজিদের ইমামকে জিজ্ঞাসা করলেন না, আমি যে প্রস্রাব ফিরতি বসবো হুজুর, সম্পূর্ণ খুলে রেখে যাব না অর্ধেক খুলবো না ফুল খুলবো? কি ছি 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 ছি। হাঁটুর উপরে কাপড় তুলবেন, ন্যাংটো হবা, উলঙ্গ হওয়ার মতো গোনা হবে। পায়খানা বের কুলুপ নিতে হবে, ওটা সম্মুখ থেকে না পিছন দিক থেকে, এটাও তোমার জানা নাই। তুমি তালাকের মশলা খোঁজো, প্রস্রাব ফিরে কুলুক নিতে হয়। কোন কেতাবে আছে 40 পা হাঁটতে হবে, আর শুধু আছে না, পাক্কা বেয়া। প্রস্রাব ফিরতে বসে কুলুক নিয়ে শুধু জোরে জোরে কাশে, আছে না কিছু লোক, কাশলে প্রস্রাব সব বার হয়। ডান পা বাম পায়ে, বাম পা ডান পায়ে, কি কিছু বলে না। এইভাবে 2বার 3বার একটু চাপ মাজা কুজো করেন, প্রস্রাব সব ঝেড়ে বার হয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। আর ইনি রাস্তার ধারে প্রস্রাব ফিরতে বসে এত বড় ইট ধরিয়ে লুঙ্গি তুলে রাস্তায় হেঁটতে, কত বড় বেয়াদব। হ্যাঁ, উনি দেখাচ্ছে দেখো আমি এবার আমার কাজ সারিছি, আমি এখন ধরিয়ে রয়েছি। গোনা হবে, গোনা হবে। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। হায়া লজ্জা ঈমানের অঙ্গ।
হ্যাঁ, এখনো বাথরুমে ঢোকা সুন্নত জানো না, বাথরুম থেকে বার হওয়া সুন্নত জানো না, গোসলের ফরজ ওয়াজিবাত সুন্নাত এটা তোমার জানা নেই, তুমি আবার বড় বড় ফতোয়া লাগাও। শিখে না আমার শোনা, এখনো সময় আছে। যদি শিখতে শিখতে মৃত্যু হয়ে যায়, আপনার জন্য খবর ভালো আছে, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সারা জীবন যদি ওই বড় দাড়ি রেখে আর জুব্বা গায়ে দিয়ে কিচ্ছু জানো না, শুনলে সামনে গিয়ে আব্বা বাবা আব্বা বাবা, মানে ওর দাড়ি শুধু ট্রাক ট্রাক করলাম আছে, লোক মনে করে 2000 কি শাটা সেটতেছে, আসলে পুরো ভণ্ড, কিচ্ছু জানে না। আমার দিনদার ইমানদার ভাইরা, সোনা মানিকেরা, আল্লাহ নবীর আসহাবে কেরামেরা একটা হাদিস শেখার জন্য মাস কি মাস রাস্তায় হেঁটে হেঁটে গিয়েছে। একটা হাদিস। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সাহাবাদের ভিতরে কয়েকজন কারি সাহেব সাহাবা ছিলেন। জোরে বলুন, কারি সাহেবদের তেলাওয়াত ভালো লাগে না লাগে না? ও চাচা, চায়ের দোকানের সময় দিনে ওখান থেকে যদি আধা ঘন্টা বার করে ইমামের ঘরে দিতে, তুমিও ভালো কোরআন পড়নেওয়ালা হয়ে যেতে, ঠিক কিনা? সারা জীবন ইন্না আতাইনা কাল কাউসার, তোমার নামাজ ওই কাউসারের মতন হবে। সোনা মানিকেরে, আল্লাহ নবী নিজে কোরআন সাহাবীদের কাছে শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিলেন, ও আমার সাহাবীরা, বাবারা কে আছো আমার সাহাবী, আমাকে একটু কোরআন শোনাবে বাবা, আমি রাসূলুল্লাহ, আমি একটু কোরআন শুনবো। আমার কারি সাহেব সাহাবী একটু হাত তোলো বাবা। আল্লাহ নবীর 4 জন কারি সাহেব সাহাবের ভিতরে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেটে মানুষ, ছোট মানুষ, গায়ে গোশত ছিল না, পাগুলো ছোট ছোট। আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত ছিল মধুর তেলাওয়াত। জোরে বলো, সব সাহাবীরা বসা। আল্লাহ নবী ডাক দিলেন, ও আমার সাহাবীরা, বাবারা কে একটু আমাকে কোরআন শোনাবে বাবা। কোন কারি সাহেব হাত তোলে না। ওই পেটে একেবারে হালকা দুবলো, পাগুলো ছোট ছোট। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত তুলেছে। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, আমি শোনাবো। আর এই বলছে, হাত লাওয়া। তোমার যা শরীরের অবস্থা, যদি আবু জাহেল শোনে আর যদি মারে, তোমার তো এই এক ঘায়ে ইন্না লিল্লাহ নাই পানি পানি, তোমার পড়তে হবে না। আমার যেসব সাহাবীগুলো সব হিষ্টপুষ্ট, তারা একটু পড়ুক, সব বসে আজকেও হাত তোলে না, মারি ভয় আলে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ তো আশিকে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত নামাও। আর কে আসে, হাত তোলো না। ও নবী আমার দিন দুনিয়ার বাদশা আবার বললেন, বাবা কে আমাকে কোরআন শোনাবে বাবা। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ কেউ হাত তোলে না, উনি আবার হাত তুলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শোনাবো। নবী আবার বললেন, হাত লাগাও। যাদের গায়ে শক্তি বেশি তারা কেউ তোলে না, আর তুমি হাত তুলে বসে আছো। রাসূল আবার বললেন, কে কে আসো, আমাকে একটু কোরআন শোনাবে।
কেউ হাত তোলে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার হাত তোলে। সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলবেন না, হাত তোলে। আমার নবী বলল যাও যাও, আমি দোয়া করছি যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ কাবা শরীফের বারান্দায় গিয়ে বসলেন। ও আমামিয়ানেরা, আল্লাহ কাবার বারান্দায় বসে পড়তে লাগলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায় হয় মুজাদ্দিদুজ্জামান জনাব ভাই সাহেব হুজুর দাঁড়া, এখনো শিখতে হবে। জনাব ভাই সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। এই ক্যামেরা বন্ধ করুন। যারা বাইরে আসেন ভাই সব ভিতরে চলে আসেন। ভাই এসছেন, এখন আপনাদের সঙ্গে আলোচনা রাখবেন। তাকবীর দেন, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআত, নারে তাকবীর।